আপনার আমি এখন ভিন্ন জগতে বাস করি, অর্থাৎ আমার জগৎটা এখন রাজনীতি, কিন্তু আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনো দিনই নই। আমি সবসময় মনে করেছি যে আপনার খেলাধুলা ক্রীড়াঙ্গন এটা রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন, এবং সবচেয়ে বড় জিনিস কি, যারা মাঠে থেকে খেলেন তাদের হৃদয়টা অনেক বড় হয়, এটা প্রমাণিত। এবং দেখা যাচ্ছে যে ওখানে সেই ক্ষুদ্র দল মত এগুলো নিয়ে কোনো বিভেদ থাকে না। আমাদের মধ্যে সেটাই ছিল না। এক একজন এক এক দল সমর্থন করতাম, আমরা এক একজন একটা মতামত সমর্থন করতাম। ক্রিকেট যখন আসতো তখন আমরা সব একসাথেই ক্রিকেটের কাজ করতাম। অনেক স্মৃতি আছে, সেই স্মৃতি বললে এখন অনেক সময় লেগে যাবে। এটা বলতে চাই যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামোদী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার ওই দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। আজকে খুব ভালো লেগেছে যখন স্বজন আমাকে বলছিল যে এখন আমাদের ঠাকুরগাঁয়ের অনেক ছেলে ঢাকায় এ ডিভিশনে খেলে। এটা একটা আনন্দের কথা। তো আমার বিশ্বাস যে এটা আরও উন্নত হবে, ভবিষ্যতে ঠাকুরগাঁয়ের খেলার মান আরও বাড়বে, ক্রিকেটের মান আরও বাড়বে। একটা সময় ছিল যখন এই ঠাকুরগাঁয়ের মাঠে, এটা তো তখনও হয়নি বড় মাঠে, তখন বাংলাদেশের বড় বড় ক্রিকেট প্লেয়াররা এখানে খেলে গেছে। এমনকি শ্রীলঙ্কা থেকেও ন্যাশনাল টিমের প্লেয়াররাও তখন খেলে গেছে। টুর্নামেন্টগুলো এখানে হতো, সেটাকে আবার চালু করা শুরু হয়েছে। আমি বিশ্বাস করি যে এটাকে আবার সেইভাবে জোনাল খেলাগুলো এখানে আনা যায় কিনা, ন্যাশনাল টিমের খেলা এখানে আনা যায় কিনা, সেই চেষ্টা করতে হবে। তাহলে আমাদের খেলোয়াড়দের মান বাড়বে। আমি বক্তব্য বাড়াচ্ছি না।